আজকে আমরা দেখব 13 জুলাই থেকে 19 জুলাইয়ের উইকলি কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই দেখব আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনার। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে শিল্প উদ্যোগ ও কর্মসংস্থান ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি করতে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এরা একটি প্রকল্প চালু করেছে। প্রকল্পটার নাম কি? প্রকল্পটা হচ্ছে এডিটাইল। এই যে এডিটাইল, এটার পুরো নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্স ফর দ্য ডেভেলপমেন্ট অফ এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজিস ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট। তো এই প্রকল্পটা শুরু করেছে কেন না, এমএসএমই যত রয়েছে এই এমএসএমই গ্রুপগুলো, যার পুরো নাম হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এদের ক্ষেত্রে যে জ্বালানি প্রয়োজন পড়ে তাদেরকে হচ্ছে প্রযুক্তিগত উৎসাহ দেওয়ার জন্য এই স্কিমটা বা হচ্ছে প্রকল্পটা আনা হয়েছে। এর সাথেই মনে রাখবে পরীক্ষায় এসছিল কিন্তু আরআরবি এনটিপিসিতে এই বছরই 2025-এর গ্র্যাজুয়েট লেভেলে এমএসএমই ডে পালন করা হয় 27শে জুন। আমি তোমাদের করিয়েও ছিলাম এটা, ঠিক আছে? ঠিক আছে, 27শে জুন হচ্ছে তোমার পালন করা হয় এমএসএমই ডে। চলো তারপরে কি আছে দেখি। বলছে হিন্দুস্তান কোকা কোলা বেভারেজ প্রাইভেট লিমিটেডের নতুন সিইও কে নিযুক্ত হয়েছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। কে নিযুক্ত হয়েছে? নিযুক্ত হচ্ছে হেমন্ত রূপানি। এর সাথেই আরেকটা জিনিস মনে রাখবে, বিজয় রূপানি, তিনি হচ্ছেন গুজরাটের প্রাক্তন সিএম ছিলেন, যিনি এই রিসেন্টলি যে এয়ার ইন্ডিয়ার যে বিমান ক্র্যাশ হলো সেখানে কিন্তু ওই ফ্লাইটের যাত্রী ছিলেন হচ্ছে বিজয় রূপানি। পরীক্ষায় প্রশ্ন এসেছিল এবং আসতে পারে যে প্রাক্তন কোন গুজরাটের সিএম যে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাতে হত্যা হয়েছে, বলবে হচ্ছে বিজয় রূপানি। চলো, প্রিয়া নাইয়ার, আরেকটা নাম মনে রাখবে, প্রিয়া নাইয়ার সম্প্রতি হচ্ছে তোমার সিইও হিসেবে নিযুক্ত হয়েছে, কিন্তু হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভারের। ওকে, চলো তারপরে নেক্সট বলছে হচ্ছে 2025-এর জুন মাসে আইসিসি মেন্স যে প্লেয়ার অফ দ্য মান্থ সে হচ্ছে কে নিযুক্ত হয়েছে? নাম হচ্ছে এইডেন মার্ক্রাম। এই এইডেন মার্ক্রাম কোন দেশের খেলোয়াড়? তোমাদের আমি পড়িয়েছি যে আইসিসি কি করে প্রতি বছর, মানে প্রতি মাসে, প্রত্যেক মান্থে কি করে প্লেয়ার অফ দ্য মান্থ নিযুক্ত করে বা হচ্ছে তোমার ঘোষণা করে মেন্স এবং হচ্ছে উইমেন্স ক্রিকেটারদের মধ্যে। তো মেন্স হচ্ছে কি এইডেন মার্ক্রাম, তিনি কোন দেশের খেলোয়াড়? তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। একই রকম ভাবে হচ্ছে উইমেন্স নিযুক্ত হয়েছে, মানে ঘোষণা করা হয়েছে, তার নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের তিনি খেলোয়াড়। তার নাম কি? তার নাম হচ্ছে হেলি ম্যাথিউস হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের উইমেন ক্রিকেটার, যিনি 2025-এর জুন মাসের বেস্ট প্লেয়ার হিসেবে ঘোষিত হয়েছে। চলো 5 নম্বর বলছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কোন দেশ ডিপ্লয় করেছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। আমেরিকা ঘোষণা করেছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, ঠিক আছে? চলো, কেন্দ্রীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর নাম হচ্ছে BL বর্মা 75তম প্রধানমন্ত্রী দিব্যাশা কেন্দ্র উদ্বোধন করেছেন। এটা উদ্বোধন করেছেন কোথায়? উদ্বোধন করেছে উত্তরপ্রদেশের বাদাউন বলে একটা জায়গা রয়েছে, উত্তরপ্রদেশের বাদাউনে 75তম দিব্যাশা কেন্দ্র, ঠিক আছে? 7 নম্বর 15তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়ন 2025 কে জিতেছেন? ওড়িশাকে হারিয়ে ঝাড়খণ্ড জিতেছে। কে জিতেছে? ঝাড়খণ্ড, কিন্তু হারিয়েছে কাকে? ওড়িশাকে। কি না 15তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ। 8 নম্বর কোয়েশ্চেন, তালিসমান সাবরে 2025 এটা একটা সেনা মহড়া যেখানে মোট 18টা দেশ পার্টিসিপেট করেছে, ঠিক আছে? 18টা দেশের মধ্যে ভারতও একটি দেশ। তো এই অনুষ্ঠানটি বা হচ্ছে এই এক্সারসাইজটি কোন দেশে হয়েছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। কোথায় হয়েছে এটা? অস্ট্রেলিয়াতে, তালিসমান সাবরে। তারপরে গোয়ার নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়েছে? আসার চান্সেস 200%। এটা গোয়ার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে গজপতি রাজু। এই যে গজপতি রাজু, তার আগে কে ছিল? গজপতি রাজুর আগে ছিল শ্রীধরন পিল্লাইকে তিনি রিপ্লেস করে এখন গোয়ার নতুন গভর্নর বা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এর আগে তিনি কোন পদে ছিলেন? এর আগে তিনি হচ্ছে ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টারও ছিলেন, মানে কেন্দ্রীয় সরকারের কিন্তু সিভিল এভিয়েশন মিনিস্টার পদও কিন্তু সামলেছেন। টাইমটা দেওয়া আছে, দেখে নেবে 14 থেকে 18 পর্যন্ত, ঠিক আছে? চলো
তারপরে বলছে 10 নম্বর কোয়েশ্চেন, কে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছে? ইম্পর্টেন্ট, লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর। দেখো কি হয়, যতগুলো রাজ্য রয়েছে, টোটাল 28টা রাজ্য রয়েছে, রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল নিয়োগ হয়, ঠিক আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়, ঠিক আছে। তো লাদাখ একটা কেন্দ্রশাসিত অঞ্চল 2019-এর পর থেকে, তো সেখানে হচ্ছেন কবিন্দর গুপ্তা, তিনি হচ্ছেন নিযুক্ত হয়েছেন, যিনি একটা সময় জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীও কিন্তু ছিলেন, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে 11 নম্বর বলছে, ভারতের প্রথম ডিজিটাল নোমাড ভিলেজ হিসেবে স্বীকৃতি পেল কোন গ্রাম? ডিজিটাল নোমাড গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে সিকিমের একটি জায়গা, নাম হচ্ছে ইয়াকতেন গ্রাম। ইয়াকতেন গ্রাম সিকিমে অবস্থিত। প্রিপারেশন তো অনেক দিন করছো, চাকরি কি পেয়েছো? সরকারি চাকরি সমুদ্রের মতন সিলেবাসে হাবুডুব হওয়া ছাড়ো, আমাদের অভিজ্ঞ এবং বিষয়ভিত্তিক স্যার এবং ম্যাডামেরা তোমাদের এই সমুদ্রের মতন সিলেবাসকে নির্দিষ্ট সময়ে সমাপ্ত করিয়ে দেবে। এখানে ফ্লোচ্যাট, স্টোরি, ট্রিক্স, গল্প ইত্যাদির মাধ্যমে তোমাদের বোরিং যে সিলেবাস সেটাকে সহজ করে দেবে, পড়াশোনা বোঝা মনে হবে না, মজার বলে মনে হবে। তাই প্লে স্টোরে যাও, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। 12 নম্বর কোয়েশ্চেন বলছে, কোথায় ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক উদ্বোধন করেছে আসামের মুখ্যমন্ত্রী? তার মানে নিশ্চয়ই আসামে হবে। হেমন্ত বিশ্ব শর্মা তিনি বানিয়েছেন হচ্ছে সোনাপুর বাগিবাড়ির এমন একটা জায়গা রয়েছে আসামের, সেখানে হচ্ছে তোমার প্রথম হচ্ছে অ্যাকোয়াটেক পার্ক তৈরি হয়েছে, ঠিক আছে। 13 নম্বর কোয়েশ্চেন, প্রথম এআই ক্যাম্পাস কোথায় উদ্বোধন হচ্ছে? স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম এআই ক্যাম্পাস তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। কোথায় না, অন্ধ্রপ্রদেশে তৈরি হয়েছে, ঠিক আছে। চলো 14 নম্বর, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নতুন 8টা প্রজাতির বোলতা আবিষ্কার করেছে বা হচ্ছে খুঁজে পেয়েছে। এইটা কোথায় খুঁজে পেয়েছে? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, ঠিক আছে। তো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে হচ্ছে এই যে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা হচ্ছে নতুন 8টা প্রজাতির বোলতা খুঁজে পেয়েছে, ঠিক আছে। চলো তারপরে বলছে, প্রক্রিয়াজাত আলু উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটা? প্রক্রিয়াজাত আলু উৎপাদনে গুজরাট হচ্ছে 1 নম্বরে আছে, ঠিক আছে। এবার আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ। ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে কি কি ছিল খবরে দেখো। প্রথমেই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে যে 1 নম্বর, টুইটারের মতন মানে টুইটারের সহ প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জ্যাক ডরসি। টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, তিনি একটা নতুন মেসেজিং প্ল্যাটফর্ম তৈরি করেছেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা নাম কি, যার মধ্যে কোনো ইন্টারনেট ব্যবহার হবে না, ইন্টারনেট ছাড়াই কাজ করবে। এটার নাম হচ্ছে বিট চ্যাট, মানে খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু জিনিস তৈরি করেছেন তিনি। আর এই ক্ষেত্রে হচ্ছে বিট চ্যাটের ক্ষেত্রে কোনো রকমের বিট চ্যাট সার্ভার, অ্যাকাউন্ট, ইমেল, ফোন নাম্বার এগুলোর কোনো রকমের কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। এবং তুমি মেসেজ করার ফলে তোমার হচ্ছে গোপনীয়তার জন্য স্বয়ংক্রিয়ভাবে এসএমএসটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে তোমার কি বলে, গোপনীয়তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী বলছে যে, খুব বড়সড় প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, বলছে যে আন্তর্জাতিক সৌরজোট মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেস, এটা খুব নিউজে থাকে মাঝে মধ্যে, এর ক্ষেত্রে থেকে কিন্তু খবর আমরা পাই। তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 7তম আঞ্চলিক কমিটির সভা অনুষ্ঠিত হয়ে গেছে। তো এই সভাটার এই বছরের থিম কি ছিল? এই বছরের থিম ছিল হচ্ছে অপশন নাম্বার সিতে রয়েছে, বৈচিত্র্য সুযোগের অঞ্চল জুড়ে সৌর জগৎ রয়েছে, ঠিক আছে। কিন্তু ইংলিশটা মনে রাখবে, আমি বাংলা ইংলিশ ওই জন্য দুটো একই সাথে রেখেছি, ঠিক আছে। বলছে অ্যাডভান্সিং সোলার কর্পোরেশন অ্যাক্রস এরিয়া অফ ডাইভার্সিটি অ্যান্ড অপরচুনিটি, এইটা কিন্তু তোমার হচ্ছে এই বছরের থিম ছিল। সোলার অ্যালায়েন্স ঘটেছে তোমার 15 থেকে 17 জুলাই শ্রীলঙ্কার পুরনো ক্যাপিটাল কলম্বোতে। জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক করে রাখলাম। তো শ্রীলঙ্কার কলম্বোতে হয়েছে। এবার এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেস, এটা তৈরি হয়েছিল 2015 সালে। কোথায় তৈরি হয়েছিল? প্যারিসে তৈরি হয়েছিল। এবং এটাকে তৈরি করেছিল ইন্ডিয়া এবং হচ্ছে ফ্রান্স দুজনে মিলে। এখন এর প্রায় 120 মতন সদস্য কিন্তু বর্তমানে রয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের। হেডকোয়ার্টার হচ্ছে হরিয়ানার গুরুগ্রামে। ইম্পর্টেন্ট, খুব নিউজে থাকে কিন্তু ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেস।
চলো তারপরের প্রশ্ন বলছে ক্যারিবিয়ান দেশ রয়েছে একটা যারা আমাদের ইউপিআই সিস্টেমকে অ্যাকসেপ্ট করেছে। তার মানে এই যে ক্যারিবিয়ান কান্ট্রি রয়েছে এখানে যদি কোনো ভারতীয় যায় তাহলে আমরা যে ইউপিআই সিস্টেমের মাধ্যমে অনলাইন পেমেন্ট করি তো আমরা অনলাইন পেমেন্ট করতে পারবো। এইটা চালু হয়েছে কোথায়? বার্বাডোস, জামাইকা, ত্রিনিদাদ টোবাগো, নাকেটে, ডোমিনিকা প্রজাতন্ত্র। তোমাদের আমি বলেছিলাম অপশন নাম্বার এ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো হবে। কি বলেছিলাম না সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5টা দেশে সফরে গেছিল, তার মধ্যে দক্ষিণ আমেরিকা থেকে ছিল তিনটের মধ্যে একটা হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, 2 নম্বর হচ্ছে আর্জেন্টিনা, 3 নম্বর হচ্ছে ব্রাজিল। ওই 3টে দেশে সফর করেছিল দক্ষিণ আমেরিকাতে, এবং 2টো দেশ ছিল, একটা হচ্ছে নামিবিয়া আর ঘানা, এটা ছিল আফ্রিকা সফরে গেছিল। সেই সময় কিন্তু তিনি ত্রিনিদাদের সাথে 6টা চুক্তি করেছিল, তার মধ্যে একটা হচ্ছে এই ইউপিআই সিস্টেম। পরীক্ষায় প্রশ্ন আসবে ইউপিআই এর পুরো নাম বলো, তখন জিজ্ঞেস করতে তোমাকে বলতে হবে যে ইউপিআই হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু আসে এখান থেকে, ঠিক আছে। চলো, এই যে ত্রিনিদাদ এটা হচ্ছে তোমার ইউনিফাইড মানে ইউপিআই সিস্টেম চালু করেছে। এছাড়াও ভারতবর্ষ তোমার ইউপিআই সিস্টেম চালু করেছে ইউএইতে, সংযুক্ত আরব এমিরেটসে, সিঙ্গাপুরে চালু করেছে, ফ্রান্সেও চলবে কিন্তু এখন ইউপিআই, এবং হচ্ছে ভুটানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ, শ্রীলঙ্কা, নেপালে রয়েছে এবং শ্রীলঙ্কাতে রয়েছে, এবং আরেকটা দেশ রয়েছে সেটা হচ্ছে মরিশাস। মরিশাস কিন্তু হচ্ছে তোমার ভারত মহাসাগরের ওপরে পড়ে এবং হচ্ছে এটা আফ্রিকার একটা কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, তো ভারতীয় মুদ্রার তোমার কাছে স্ক্যান করে, কিউআর কোড স্ক্যান করে ভারতীয় মুদ্রায় পেমেন্ট করা সহজ হবে এই ইউপিআই সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। ত্রিনিদাদের ক্যাপিটাল হচ্ছে তোমার পোর্ট অফ স্পেন, এবং ত্রিনিদাদ হচ্ছে তোমার ডলার চলে এখানে, এদের হচ্ছে তোমার কারেন্সি বা মুদ্রা ডলার চলে। আর এটা একটা সাউথ আমেরিকান কান্ট্রি, যেটা আমি তোমাদের অলরেডি কিন্তু বলেছি। এদিকে দেখো ম্যাপের মধ্যে রয়েছে সাউথ আমেরিকান কান্ট্রি, ঠিক আছে। গুয়েনা, ভেনেজুয়েলা, এই পাশে রয়েছে হচ্ছে তোমার ত্রিনিদাদ। আর ত্রিনিদাদ হচ্ছে এই পুরো যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যারিবিয়ান সি এর মধ্যে অনেকগুলো আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ডের মধ্যে একটা কান্ট্রি হচ্ছে এইটা। তো এই যে ক্যারিবিয়ান কান্ট্রি মানে ক্যারিবিয়ান সি এর মধ্যে যেই কান্ট্রিগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ক্যারিবিয়ান কান্ট্রিজ, আর এই ক্যারিবিয়ান কান্ট্রিগুলোকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। তোমরা নাম শুনেছো যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোনো দেশ নয়, এখানে প্রায় 10টা মতন ছোট ছোট আইল্যান্ড কান্ট্রি রয়েছে, সেগুলোকে একত্রিত করে বলা হয় ক্যারিবিয়ান কান্ট্রি বা ওয়েস্ট ইন্ডিজ। যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমটা রয়েছে সেটা কিন্তু এই 10টা দেশকে মিলিয়েই কিন্তু তৈরি হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড হচ্ছে টোবাগো, ঠিক আছে। আচ্ছা, ব্রায়ান লারার নাম তো শুনেছো তোমরা, এই ত্রিনিদাদেরই। তারপরে ব্রাভো নাম শুনেছো, ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের, তিনি এই ত্রিনিদাদেরই কিন্তু বাসিন্দা, ঠিক আছে। আচ্ছা, সম্প্রতি এই যে সুরিনেম দেখতে পাচ্ছ, এটা একটা দক্ষিণ আমেরিকান দেশ। এই সুরিনেম হচ্ছে তারা 70 বছর পরে ম্যালেরিয়া রোগকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করেছে। এটা সার্টিফাই করে দিয়েছে ম্যালেরিয়া রোগকে সম্পূর্ণভাবে তোমার বিলুপ্ত করে দিয়েছে, ঠিক আছে। চলো তাহলে পরের প্রশ্ন বলি, ঠিক আছে। বলছে যে 2026 সালের 1 জানুয়ারি থেকে ইউরোজোনের 21তম সদস্য হতে যাচ্ছে কে? ভীষণ গুরুত্বপূর্ণ। ইউরোজোন মানে ইউরোপিয়ান ইউনিয়ন যে সমস্ত দেশগুলো রয়েছে তারা হচ্ছে তাদের কারেন্সি হচ্ছে ইউরো ইউজ করে, ঠিক আছে, ইউরো ইউজ করে। তো এই যে ইউরো ইউজ করে, তো 21তম দেশ হিসাবে ঘোষিত হয়েছে, তারা এখন ইউরো ইউজ করবে, তাদের কারেন্সি অপশন নাম্বার সি বুলগেরিয়া এখন যুক্ত হয়েছে 21তম দেশ হিসাবে, ঠিক আছে। তো 21তম দেশ হচ্ছে বুলগারিয়া, কিন্তু আগে 20 জন ছিল। 20তম দেশটা ছিল সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। 2023 সাল থেকে তারা ইউরো ইউজ করছে। এখন ক্রোয়েশিয়ার পরে শেষ যে নিযুক্ত হলো সেটা হচ্ছে বুলগারিয়া নিযুক্ত হয়েছে, এবং বুলগারিয়া 2026 সাল এর 1 জানুয়ারি থেকেই কিন্তু মানে সামনের বছরের যে 1 জানুয়ারি সেদিন থেকে তাদের কারেন্সি চেঞ্জ হয়ে গিয়ে ইউরো ইউজ করবে। তাহলে তোমাদের জানতে ইচ্ছে করছে ইউরো তো 26-এ তোমার 2026 থেকে ইউজ করবে, তাহলে এখন কি আছে তাদের কারেন্সি? এখন তাদের কারেন্সি আছে হচ্ছে লেভ হচ্ছে তোমার এখনকার কারেন্সি, পরীক্ষায় আসবে তাই আমি বলছি, ঠিক আছে। ক্যাপিটাল হচ্ছে সোফিয়া, ওকে। আর এটা একটা ইউরোপিয়ান কান্ট্রিটা দেখতে পাবে তুমি হচ্ছে ইস্টার্ন ইউরোপে, মানে ইউরোপের পূর্ব দিকে, যেখানে তোমার ব্ল্যাক সি, তারপরে এজিয়ান সি, এইখানে রয়েছে হচ্ছে গ্রিস এই সমস্ত দেশের কাছে রয়েছে, যার ক্যাপিটাল হচ্ছে সোফিয়া। ক্যাপিটালও কিন্তু মনে রাখতে হবে, সোফিয়া কিন্তু ক্যাপিটাল। আর এই যে টার্কি দেখতে পাচ্ছ, টার্কির যে এই পোর্শনটা, এখানে হচ্ছে ইস্তানবুল, হিস্টোরিক্যাল সিটি ইস্তানবুল অবস্থিত, ওকে। চলো তারপরে
5 নম্বর প্রশ্ন আমরা যাই। 5 নম্বর কোশ্চেন কি বলছে? 5 নম্বর বলছে কোন শহরে ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার একটি নতুন এআইআর স্টেশন স্থাপন করেছে। কোশ্চেনটার মানে হচ্ছে একটা জায়গাতে ভারতবর্ষ নতুন করে তোমার অল ইন্ডিয়া রেডিওর একটা স্টেশন স্থাপন করেছে। এটা হচ্ছে মধ্যপ্রদেশের এমপিতে, মধ্যপ্রদেশের উজ্জয়নে, ঠিক আছে, উজ্জয়নে স্থাপন করেছে হচ্ছে তোমার আকাশবাণী কেন্দ্র, নতুন একটা কেন্দ্র, ঠিক আছে। তারপরে 2025 সালের জুলাই মাসে ডাক বিভাগ 125তম জন্মবার্ষিকী অনুযায়ী একটা নতুন ডাক প্রকাশ করেছে বা ডাক টিকিট প্রকাশ করেছে। কার কার 125তম জন্মদিনে তোমার নতুন ডাক টিকিট প্রকাশ করেছে? উত্তর হবে অপশন নাম্বার সি তে রয়েছে শ্যামা প্রসাদ মুখার্জি। শ্যামা প্রসাদ মুখার্জি, ঠিক আছে, তারই 125তম জন্মদিনে হচ্ছে তোমার নতুন ডাক টিকিট তৈরি করেছে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। বলছে কোন মন্ত্রণালয় সাইবার সিকিউরিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করার জন্য বিটস পিলানির সাথে একটা সমঝোতা বা এমওইউ স্বাক্ষর করেছে? মিনিস্ট্রি অফ অপশন নাম্বার ডি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি এরা হচ্ছে এটা শুরু করেছে। পরবর্তী প্রশ্ন বলছে 8 নম্বর, বলছে অংশগ্রহীদের মধ্যে বিদ্যুৎ খাতে দামের অস্থিরতা পরিচালনা করতে সহায়তা করবার জন্য বিদ্যুৎ ফিউচার চুক্তি হিসেবে কোন পণ্য এক্সচেঞ্জ ভারতে প্রথম হয়ে উঠেছে? মানে হুইচ কমোডিটি এক্সচেঞ্জ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান লঞ্চ ইলেকট্রিসিটি ফিউচার কন্ট্রাক্ট দ্য এইম দ্য হেল্পিং পার্টিসিপেন্টস ম্যানেজ প্রাইস দ্য ভোলাটিলি ইন দ্য পাওয়ার সেক্টর। তো কে করেছে? অপশন নাম্বার ডি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এটা করেছে, ঠিক আছে। চলো তারপরে নেক্সট, এবার আমরা দেখব হচ্ছে ন্যাশনাল নিউজ বা জাতীয় স্তরে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো দেখবো এই সারা সপ্তাহের মধ্যে। প্রথমেই রয়েছে অন্তর্ভুক্তি, মানে হচ্ছে তোমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে কিন্তু এটা, ঠিক আছে। বলছে যে এমওইউ স্বাক্ষর করেছে কোন দুটো ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে ডিসেবিলিটি পার্সন বা হচ্ছে বিশেষ রকম ভাবে সক্ষম যারা, তাদেরকে এক্সক্লুসিভ এডুকেশন দেওয়ার জন্য দুটো সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে। তারা কারা? তারা হচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে শ্রী অরবিন্দ সোসাইটি এবং হচ্ছে এই যে এই ডিইপিডব্লিউডি ডিপার্টমেন্ট, ঠিক আছে। চলো, অরবিন্দ সোসাইটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে হচ্ছে মোবাইল অ্যাপ এবং হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মের সাহায্যে তোমার যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা রয়েছে তাদেরকে শিক্ষা প্রদান করা হবে এই এটার মাধ্যমে, চুক্তিটার মাধ্যমে বা প্রকল্পটার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন এটা। বলছে কলা সেতু রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ টেক ফর দ্য ভারত, এই চ্যালেঞ্জটা কোন মন্ত্রণালয় নিয়েছে? এই চ্যালেঞ্জটা নিয়েছে হচ্ছে ব্রডকাস্টিং মিনিস্ট্রি অফ দ্য ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, ঠিক আছে, এটা একটা জি হবে, ব্রডকাস্টিং, ঠিক আছে। তো এরা হচ্ছে এই উদ্যোগটা নিয়েছে। তথ্য সম্প্রচারণ মন্ত্রক যেটা এমআইবি, তারা হচ্ছে ওয়েব এক্স স্টার্টআপ এক্সেলেন্সের মাধ্যমে এই জিনিসটা করে থাকবে। চলো 11 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি একাদশ ভারত ভুট্টা শীর্ষ কৃষি সম্মেলন এটা কারা কোন দুটো সংস্থা যৌথভাবে আয়োজন করবে? ঠিক আছে, কি প্রশ্ন না মেইজ এগ্রিকালচার সামিট, যেটা হচ্ছে জয়েন্টলি হচ্ছে তারা হচ্ছে অর্গানাইজ করতে চলেছে কোন দুটো সংস্থা? উত্তর কি আছে? উত্তর হবে ফিকি অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেইজ রিসার্চ। মেইজ মানে হচ্ছে ভুট্টা গবেষণা কেন্দ্র, যারা রয়েছে ফিকির সাথে করবে। আর এটা উদ্বোধন করেছে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তিনি করেছেন, এরা করে থাকবে। ওকে, আচ্ছা কি জানবে এখান থেকে? খুব গুরুত্বপূর্ণ, ফিকি কি জিনিস? ফিকি হচ্ছে একটা ইনস্টিটিউট যেটা তৈরি হয়েছিল 1927 সালে। পুরো নাম বলছে যে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কিসের না ইন্ডিয়ান চেম্বার্স, ঠিক আছে। তো এটা 1927 সালে তৈরি হয়েছিল। সেই সময় হচ্ছে জিডি বিড়লা, পুরুষোত্তম দাস ঠাকুর এরা হচ্ছে তৈরি করেছিল। আর গান্ধীজির অনুপ্রেরণাতে তৈরি হয়েছিল, হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, ঠিক আছে। আর এটা একটা নন গভর্নমেন্টাল মানে সরকারি নয়, এটা বেসরকারি একটা সংস্থা এবং নন প্রফিটেবল সংস্থা। এই সংস্থাটা হচ্ছে যত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছে বা শিল্পপতি রয়েছে, শিল্প রয়েছে, সেই সম্পর্কিত কাজ করে থাকে এরা, ঠিক আছে। আর যেটা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট মেইজের বা ভুট্টা রিসার্চ কেন্দ্র,
সেটা হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানাতে রয়েছে, পাঞ্জাবের লুধিয়ানাতে রয়েছে। রিসার্চ সেন্টার সম্পর্কিত যে প্রশ্নগুলো কিন্তু রেলওয়েতে বেশ এসছে কিন্তু এই তোমার গ্র্যাজুয়েট লেভেলে, তো আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু আসতে পারে, খুব ভালো করে পড়ে যাবে কিন্তু। আর যদি মনে করো রেলের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই এসছে। চলো, সম্প্রতি হচ্ছে আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কেরালা, উত্তরাখণ্ডের মতন এরকম বেশ কিছু দেশগুলোকে যারা হচ্ছে তোমার প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রায় 1066 কোটি টাকা হচ্ছে ত্রাণ দিয়েছে সরকার। তো এই এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্য সব থেকে বেশি হচ্ছে ত্রাণ পেয়েছে? সব থেকে বেশি ত্রাণ পেয়েছে আসাম, কেরালা, উত্তরাখণ্ড। অপশন নাম্বার সি হবে উত্তরাখণ্ড, তাকে সব থেকে বেশি গ্রান্ট দিয়েছে সরকার। উত্তরাখণ্ড ইজ দ্য কারেক্ট আনসার হবে। আর এরকম প্রায় 14টা রাজ্যকে তোমার হচ্ছে টোটাল হচ্ছে গ্রান্ট দিয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী বলছে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলোতে, যেটাকে আমরা ইএমআরএস বলি, তাদের শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য একটা জাতীয় কর্মসূচি চালু করা হয়েছে। এই যে কর্মসূচির এটার হচ্ছে সংক্ষিপ্ত নাম কি, যেটার নাম হচ্ছে তালাশ। এই তালাশের সংক্ষিপ্ত নাম কি? মানে ইএমআরএস এর যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের হচ্ছে একটা কর্মসূচি এনেছে, কর্মসূচিটার নাম হচ্ছে তালাশ। তালাশের এই কর্মসূচির পুরো নাম কি? উত্তর হবে তো অপশন নাম্বার বি তে রয়েছে ট্রাইবাল অ্যাপটিটিউড লাইফ স্কিল অ্যান্ড সেলফ এস্টিম হাব, ঠিক আছে। খেয়াল রাখবে, ভালো প্রশ্ন এগুলো, ঠিক আছে। চলো, কোন সংস্থা আদিবাসী যুবকদের দক্ষতা ভিত্তিক শিক্ষা ও কর্মস্থানের সুযোগ প্রদানের জন্য এনইএসটিএস এর সাথে একটা সমঝোতা স্বাক্ষর করেছে? তো টাটা মোটরস। ভালো প্রশ্ন এটা। বলছে যে ভারতবর্ষে যত তোমার হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, তাদের স্কিল ডেভেলপ করবার জন্য, স্কুল হয়ে গেল, স্কুলিং এর পরে তাদেরকে হচ্ছে দক্ষতার জন্য হচ্ছে তোমার ট্রেনিং করানো হবে। ট্রেনিং করিয়ে যাতে তারা সেই নিয়ে হচ্ছে তাদের আগামী জীবিকা করতে পারে, সেই জন্য তাহলে স্কিল ডেভেলপমেন্ট করানোর জন্য টাটা মোটরস একটা হচ্ছে নতুন উদ্যোগ নিয়েছে। তো টাটা মোটরস এর আন্ডারে তারা ট্রেনিং করবে। ভালো প্রশ্ন এটা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে দেখবো আমরা স্টেট নিউজ। তো স্টেট নিউজে কি কি খবর ছিল দেখি। প্রথম প্রশ্ন 15 নম্বরের মধ্যে রয়েছে। প্রথম প্রশ্ন বলছে অন্ধ্রপ্রদেশ সরকার তারা হচ্ছে নতুন একটা পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিতে কি হবে না, এআই এর মাধ্যমে, এআই চালিত একটা নিয়ন্ত্রণ বা সিস্টেম, যেই সিস্টেমে কি হচ্ছে রাজ্যে কোনো অঞ্চলে যদি মনে করো মশার উপদ্রব বাড়ে বা মশার সংখ্যা বাড়ে, তাহলে এআই তাদেরকে অ্যালার্ট করবে এবং মানব যারা রয়েছে তারা হচ্ছে সতর্কিতভাবে স্প্রে বা ইত্যাদি যে সমস্ত মশা কন্ট্রোলের যে মশা নিয়ন্ত্রণের যে সিস্টেম সেগুলো তারা অ্যাপ্লাই করবে। এই সিস্টেমটার নাম কি দিয়েছে? অপশন নাম্বার সি, স্মার্ট মসকিউটো সার্ভিলেন্স সিস্টেম, মানে এআই এর মাধ্যমে মশা কন্ট্রোল করা হবে, ঠিক আছে। আর এই সিস্টেমটার নাম দিয়েছে SMOSS, স্মার্ট মসকিউটো সার্ভিলেন্স সিস্টেম। আর এখানে থাকবে হচ্ছে সেন্সর থাকবে, ড্রোন থাকবে, তারপরে রিয়েল টাইম ডেটা একেবারে সব সময় নজরদারি করবে। কোনো অঞ্চলে যখনই মশা বাড়বে তখনই হচ্ছে অ্যালার্ট করবে, স্বয়ংক্রিয়ভাবে এটা হচ্ছে সতর্কতা জারি করবে। এবং নাগরিক যেই দলগুলো যারা সবসময়ের জন্য রয়েছে তারা স্প্রে বা ফগিং ইত্যাদির মাধ্যমে মশাকে কন্ট্রোল করবার চেষ্টা করবে সারা রাজ্য জুড়ে। এই যে কেন্দ্রগুলো দেখতে পাচ্ছ, বিশাখাপত্তনমে এমন কেন্দ্র 16টা, বিজয়ওয়াড়াতে 28টা, কাকিনওয়াড়াতে হচ্ছে তোমার 8টা, রাজা মহেন্দ্রিতে 5টা, এইভাবে করে নেল্লোর, কুর্নুল প্রত্যেকটা জায়গাতে টোটাল হচ্ছে 66টা তোমার এআই সার্ভিলেন্স সিস্টেম চালু করেছে, ঠিক আছে, মশা কন্ট্রোলের জন্য। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। চন্দ্রবাবু নাইডু বা সি নাইডু তিনি হচ্ছেন সিএম, ঠিক আছে। আর ডেপুটি সিএম যিনি হচ্ছে পবন কল্যাণ, তিনি একজন হচ্ছে ফিল্ম স্টারও বটে। আর এটা হচ্ছে তাদের ম্যাপ, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিক থেকে খুব নিউজে থাকে, আমি খুব আর কি পরে প্রত্যেক দিন কিছু না কিছু তাদের নিউজে থাকে, ঠিক আছে। পরে প্রশ্ন বলছে পাঞ্জাব সরকার পাঞ্জাব যুব উদ্যান নামে একটা প্রকল্প চালু করেছে কোন শ্রেণীর জন্য? কোন শ্রেণীর জন্য? নাম হচ্ছে পাঞ্জাব যুব উদ্যান চালু করেছে। উত্তর হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে এই সুযোগটা দেয়া হবে। আর এটা শুরু হতে চলেছে 26 থেকে 27-এর যে শিক্ষাবর্ষটা শুরু হচ্ছে সেখানে। প্রশ্ন দেখে উত্তর করবে। যদি বলা হয় কোন বছর শুরু হবে তাহলে 26 হবে, যদি বলে কোন শিক্ষাবর্ষে শুরু হবে তাহলে 26-27 শিক্ষাবর্ষে শুরু হবে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শুরু হবে, ঠিক আছে। পাঞ্জাব সরকার তৈরি করেছে যে পাঞ্জাব
যুব বা তরুণ, যাই হোক, যুব উদ্যোক্তা। উদ্যোক্তা মানেই বলতে চাইছে যে তারা হচ্ছে দক্ষতা শেখাবে এবং হচ্ছে যাতে করে তারা বিজনেস করতে পারে আগামীতে, সেই সমস্ত ট্রেনিং দেওয়া হবে তাদের কর্মসংস্থানের জন্য। চণ্ডীগড় ক্যাপিটাল পাঞ্জাবের চিফ মিনিস্টার হচ্ছে ভগবন্ত মান। ঠিক আছে, 17 নম্বর কোয়েশ্চেন দেখবো। 17 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য অ্যানুয়াল হেলথ ইন্স্যুরেন্স গ্যারান্টি দ্য ইচ ফ্যামিলি আন্ডার দ্য মুখ্যমন্ত্রী সর্বত সেবা বীমা যোজনা। বলছে মুখ্যমন্ত্রী সর্বত সেবা বীমা যোজনাতে কত টাকা বিমার জন্য নিশ্চিত করা হয়েছে রাজ্যবাসীকে। এটা করেছে হচ্ছে পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার করেছে তাদের রাজ্যে 65 লাখ ফ্যামিলিকে 10 লাখ টাকা করে পুরোপুরি কনফার্ম তোমার স্বাস্থ্য বীমা যোজনা পাবে। সেটা তোমার 65 লাখ ফ্যামিলি পাবে, পরিবার পাবে, এবং সেটা সরকারি হোক বা তালিকাভুক্ত যতগুলো তোমার হচ্ছে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা করতে গেলে 10 লাখ টাকা প্রতি ফ্যামিলি তোমার হচ্ছে বিমার আন্ডারে আসবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। আর এটা করেছে হচ্ছে রাজ্য হিসেবে প্রথম রাজ্য পাঞ্জাব। ঠিক আছে, চলো তারপরের প্রশ্ন বলছে, কেরালার কোন জেলায় মৎস্য বিভাগের এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মৎস্য বিভাগে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে অপশন নাম্বার কাসারগার। অপশন নাম্বার ডি তে রয়েছে কাসারগার পেয়েছে। এবং সাথে এটাও মনে রাখতে লাগবে যে মৎস্য কাসারগার 1 নম্বর প্রাইজ বা প্রথম প্রাইজ পেয়েছে, দ্বিতীয় পুরস্কার পেয়েছে পাদান্না রবি পিপি, তিনি পেয়েছেন, এবং তৃতীয় হিসেবে পেয়েছে হচ্ছে কুম্বালার। এরা হচ্ছে পার্সোনালি পেয়েছে ফার্স্ট মানে সেকেন্ড এবং হচ্ছে থার্ডটা, আর প্রথমটা পেয়েছে জেলা হিসেবে, ডিস্ট্রিক্ট হিসেবে। ঠিক আছে, মৎস্য পুরস্কার। মহারাষ্ট্র সরকার কোন উৎসবকে সরকারি রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করে দিয়েছে? অলওয়েজ সবাই জানো তোমরা, অপশন নাম্বার সি, গণেশ উৎসব। ঠিক আছে, গণেশ উৎসবকে তাদের স্টেট ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করে দিয়েছে। আর যেটা চালু করেছিল 1893 সালে লোকমান্য তিলক, আমরা প্রত্যেকেই জানি এটা। ঠিক আছে, মহারাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে মুম্বাই। চিফ মিনিস্টার যে দেবেন্দ্র ফডনবিস, এবং হচ্ছে তোমার গভর্নর মনে রাখবে রাধাকৃষ্ণন। গভর্নর হচ্ছে রাধাকৃষ্ণন। চলো তারপরে নেক্সট, এবার দেখবো হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। পুরস্কার এবং সম্মান থেকে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সম্প্রতি সম্মানজনক পুরস্কার ব্রাজিলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করেছে। সেটা কোনটা, কোন অ্যাওয়ার্ডটা দিয়েছে? অপশন নাম্বার সি হবে গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তিনি ওই যে বললাম 5টা সফরে গেছিলেন 5টা দেশে, তার মধ্যে ব্রাজিল হচ্ছে একটা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, এবং ব্রাজিল কিন্তু একটা ব্রিক্স কান্ট্রিও, এবং হচ্ছে এই ব্রিক্সেরই হোস্ট করেছে ব্রাজিল। তো সেই সময় হচ্ছে তোমার প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে গ্র্যান্ড কলার। পরীক্ষা যদি প্রশ্ন আসে শুধু এইটুকুনি দিতে পারে যে ব্রাজিলের থেকে নিম্নলিখিত কোন অ্যাওয়ার্ডটা পেয়েছে গ্র্যান্ড কলার, অথবা এইভাবে করে দিতে পারে অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস বা গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস দেয়া হয়েছে। কে দিয়েছে? সেই দেশের যে তোমার হচ্ছে রাষ্ট্রপতি রয়েছে ব্রাজিলের, ইনাসিও লুনা দা সিলভা। এই লুনা দা সিলভা তিনি তাকে এইটা সম্মানটা প্রদান করেছে। চলো, সম্প্রতি প্রধানমন্ত্রী কিছু নেশন থেকে যেই বিশেষ অ্যাওয়ার্ডগুলো পেয়েছে এই লিস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। সাইপ্রাস থেকে পেয়েছে, ঘানা থেকে, ত্রিনিদাদ টোবাগো, ব্রাজিল থেকে, নামিবিয়া থেকে, প্রত্যেকটা দেশ তিনি এই জুলাই মাসে ভিজিট করেছেন, এবং আর্জেন্টিনা থেকেও তিনি একটা পুরস্কার পেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ, এই যে বুয়েনোস এরিস শহর থেকে কিন্তু আর্জেন্টিনার প্রধানমন্ত্রী তাকে দিয়েছে। আর 26-এর স্টার নম্বর কোয়েশ্চেন, 2026-এ হবে হলিউড ওয়াক অফ ফেমে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ঘোষিত হয়েছে দীপিকা পাদুকোনকে ঘোষণা করেছে কি না হলিউডের ওয়াক অফ ফেম হিসেবে। ঠিক আছে, চলো এছাড়াও হচ্ছে তোমার কুমার মহালিঙ্গম, তাকে হচ্ছে গ্লোবাল লিডারশিপ, আমেরিকা ভারতের যে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের যে এটা রয়েছে সেখানে হচ্ছে কুমার মহালিঙ্গমকে দেওয়া হচ্ছে। লস অ্যাঞ্জেলসে আমেরিকার মিউজিক অ্যাওয়ার্ড হয়েছে, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি রাজা কুমারী, তাকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটা, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক বুকার প্রাইজ দেওয়া হয়েছে বানু মুস্তাককে, তিনি হার্ট ল্যাম্প লিখেছেন বলে পেয়েছেন। ঠিক আছে, চলো পরবর্তী বলছে ISO, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার অনুযায়ী কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের সার্টিফিকেশন প্রাপ্ত ভারতের প্রথম পুলিশ স্টেশন কোনটি? এইটাকে তুমি 1টা 2টো স্টার দিতে পারো। ভারতের প্রথম ISO বা IS কোয়ালিটি ম্যানেজমেন্ট যুক্ত প্রথম পুলিশ হচ্ছে তোমার পুলিশ থানা যেটা রয়েছে আর্থানকাল যে স্টেশন রয়েছে পুলিশ স্টেশন। ঠিক আছে,
তো গুরুত্বপূর্ণ, আলপাজুতে অবস্থিত হচ্ছে আরথানকাল পুলিশ স্টেশন। পরবর্তী, কোন রাজ্য ব্যাটারি উৎপাদনে রাজ্য নেতৃত্বের জন্য আইএসএ ইন্ডাস্ট্রি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে? এক্সেলেন্স অ্যাওয়ার্ডটা কে পেয়েছে, কোন রাজ্য পেয়েছে, কোন রাজ্যকে দেওয়া আছে ব্যাটারিতে? তেলেঙ্গানাকে দেওয়া হয়েছে তোমার ব্যাটারিতে। ঠিক আছে, এখন দেখো আমরা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, মানে হচ্ছে কে কোন পদে নিযুক্ত হয়েছে সেই সমস্ত। প্রথম প্রশ্নই বলছে যে 1 সেপ্টেম্বর 2025 সাল থেকে নিয়োগ হবে বিএমডব্লিউ, ভারতের যে সংস্থার, মানে ভারতের যে ইয়েটা রয়েছে তোমার অফিসটা রয়েছে বিএমডব্লিউ ইন্ডিয়া গ্রুপের হচ্ছে নতুন সিইও বা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হচ্ছেন 1 সেপ্টেম্বর থেকে সিটে বসবে। তো অপশন নাম্বার এ সিতে রয়েছে হরদীপ সিং ব্রার, হরদীপ সিং পুরী নয়, হরদীপ সিং ব্রার, তিনি হচ্ছে নিযুক্ত হয়েছেন, মনে রাখবে। এর আগে তিনি ব্রার কিয়া ইন্ডিয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদেও কিন্তু ছিলেন। সম্প্রতি কিছু নিয়োগ, যেমন হচ্ছে সুকন্যা সোনেওয়াল, তিনি হচ্ছে আইআইটি গুয়াহাটির, কিন্তু তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন, ইউথ পিস ব্র্যান্ড অ্যাম্বাসেডার কমনওয়েলথের। ঠিক আছে, আচ্ছা, প্রধানমন্ত্রী জাদুঘর গ্রন্থাগার, ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী যে হচ্ছে তোমার মিউজিয়াম এবং হচ্ছে লাইব্রেরিয়ান হিসেবে নিযুক্ত হয়েছে অশ্বিনী লোহানিকে নিযুক্ত করা হয়েছে। টিভিএস মোটরের চেয়ারম্যান হিসেবে এবং এমডি হিসেবে যুক্ত করা হয়েছে তোমার সুদর্শন ভেনুকে, সুদর্শন ভেনু। প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছে হচ্ছে এস মহেন্দ্র দেব, এস মহেন্দ্র দেব, যিনি হচ্ছে আগে হচ্ছে সুমেন বেরি ছিল, তার জায়গায় হচ্ছে এস মহেন্দ্র দেব প্রধানমন্ত্রীকে অ্যাডভাইস দেবে, অ্যাডভাইজারি পদ হিসেবে, উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। 24 নম্বর প্রশ্ন বলছে যে ফেডারেল ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? উত্তর হবে ভেঙ্কটেশ্বর, ভি ভেঙ্কটেশ্বরন নিযুক্ত করা হয়েছে রিজার্ভ ব্যাংকের অনুমোদন অনুযায়ী। শালিনী ওয়ারিয়র আগে ছিলেন, তার জায়গাতে তিনি পদত্যাগ করেছেন, তার জায়গাতে ভেঙ্কটেশ্বরনকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, চলো এই জায়গায় এই লিস্ট দিয়ে দিয়েছি আমি, এটা একটু দেখে নিও পিডিএফ পেয়ে গেলে, যে কোন ব্যাংকের কোন পদে এখন সিইও এমডি পদে কে কে রয়েছে। এটা সম্প্রতি নিয়োগ। ঠিক আছে, সব দেখবে জুন এবং জুলাইয়ের। সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর ডেপুটি চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? কাকে নিযুক্ত করা হয়েছে? ববিতা বিপি তাকে নিযুক্ত করা হয়েছে, ববিতা বিপি এসবিআই এর ব্যাংকের ডেপুটি চিফ ইনফরমেশন সিকিউরিটিস হিসেবে। ঠিক আছে, চলো নেক্সট বলছে 2025-26 সালের জন্য সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া চেয়ারপারসন হিসেবে পুনরায় আবার সে একই পদে বহাল থাকবে, তার নাম হচ্ছে অভিজিৎ কিশোরকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, আর এই যে ইনস্টিটিউটটা COAI সেটা হচ্ছে 1995 সালে তৈরি হয়েছিল, নিউ দিল্লিতে যার হেডকোয়ার্টার রয়েছে। ঠিক আছে, 1 আগস্ট 2025 থেকে হিন্দুস্তান ইউনিলিভারের, যেটা আমি বললাম, হিন্দুস্তান ইউনিলিভারের নতুন সিইও এবং এমডি হিসেবে নিযুক্ত করা হচ্ছে কাকে? উত্তর হবে প্রিয়া নাইয়ারকে। প্রিয়া নাইয়ার হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের সিইও হিসেবে নিযুক্ত হয়েছে প্রিয়া নাইয়ার। হিন্দুস্তান ইউনিলিভার 1933 সালে স্থাপিত হয়েছে, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে অবভিয়াসলি। ঠিক আছে, আর এটা ইউনিলিভার ইউকের একটা কোম্পানি, ব্রিটেনের একটা কোম্পানি, সেই কোম্পানির হচ্ছে একটা সাব কোম্পানি হচ্ছে ভারতে বিজনেস করে। ঠিক আছে, কুমার মাহালিঙ্গম বিড়লা সম্প্রতি কোন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কার্যনির্বাহী কমিটিতে যোগ দিয়েছেন? ঠিক আছে, তো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোনটা, কোন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিযুক্ত হয়েছেন? তো অপশন নাম্বার সি, ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম যেটা ছিল, সেখানে নিযুক্ত করা হয়েছে কুমার আদিত্য বিড়লাকে। ঠিক আছে, স্পোর্টস থেকে কোশ্চেন বলছে দ্য গ্র্যান্ড প্রিক্সের ল্যান্ডো নরিস প্রথম ফর্মুলা 1 জিতেছে কোনটা? মোনাকো গ্র্যান্ড, স্প্যানিশ, ব্রিটিশ নাকি হচ্ছে ইটালিয়ান? অপশন নাম্বার সিতে আছে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স হচ্ছে তোমার ম্যাকলারেন ড্রাইভার, তিনি তাকে নিযুক্ত করেছে। এর মধ্যে যে কিছু F1 ইভেন্টগুলো হয়ে গেছে, তো এই F1 ইভেন্টের মধ্যে কে কোনটা জিতেছে তার একটা লিস্ট আমি এখানে রেখে দিয়েছি, দেখে নিতে পারো। এখানে যেমন অস্ট্রেলিয়া, ভ্যারিন, সৌদি আরবিয়া, মিয়ামি, এটা খুব আসে, মিয়ামি গ্র্যান্ড প্রিক্স, এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স, এগুলো কে মিয়ামি জিতেছে অস্কার পিয়াস্ত্রি, ম্যাক্স ভেস্টাফান জিতেছে রোমাগনা। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার আসে গ্রেট ব্রিটেনেরটা ল্যান্ডো নরিস। ঠিক আছে, মোনাকো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, মোনাকো জিতেছে এই ল্যান্ডো নরিস, একই রকম। ঠিক আছে, একটু দেখে নিও পিডিএফটা পাওয়ার পরে। চলো, ওয়ার্ল্ড পুলিশ এবং ফায়ার সার্ভিস গেমস হয়েছে 2025 সালে। ভারত এখানে কতগুলো অ্যাওয়ার্ড জিতে নিয়ে এসছে? ভারতের ঝুলিতে অপশন নাম্বার সি 588টা অ্যাওয়ার্ড এসছে তোমার
ফায়ার সার্ভিস গেমস 2025 থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে, একটুখানি তোমরা পড়ে নেবে ডিটেলসে। জাগ্রেবে অনুষ্ঠিত হচ্ছে সুপার ইউনাইটেড র্যাপিড ব্লিটস দাবা টুর্নামেন্ট। এই যে তোমার জাগ্রেবে যে অনুষ্ঠিত হয়েছে ব্লিটস টুর্নামেন্টটা চেসের, এখানে জিতেছেন যে উইনার, নান আদার দেন অপশন নাম্বার ডি ম্যাগনাস কার্লসেন। ছবি দেখে বুঝতেই পারছো, ম্যাগনাস কার্লসেন তিনি কিন্তু জিতেছেন হচ্ছে দাবাতে, জাগ্রেবে হয়েছে যে অনুষ্ঠানটা, ঠিক আছে। আচ্ছা, গুকেশ ডি আমাদের, তিনি হচ্ছেন 3rd নম্বর এসেছেন, 3 নম্বর এসেছেন, তৃতীয় হয়েছেন। পরবর্তী বলছে ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করে কোন দেশ কনকাকাফ গোল্ড প্রাইজ যেটা জিতেছে, গোল্ড কাপ জিতেছে 2025 সালে, 2025-এর কনকাকাফ জিতেছে, যে কাকে হারিয়ে না, মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রেরই হচ্ছে প্রতিবেশী দেশ মেক্সিকোকে হারিয়ে আমেরিকা জিতে নিয়েছে, ঠিক আছে। আমেরিকাকে হারিয়ে মেক্সিকো জিতে নিয়েছে এটা। চলো তারপরে, সম্প্রতি ভারত আইএসএসএফ এর দুটো ইভেন্ট, যেটা হচ্ছে শুটিং, মানে তোমার শুটাররা আর কি শুটিং ইভেন্ট, এই শুটিং ইভেন্ট দুটো হোস্ট করবে বলে জিতে নিয়েছে। তো এর মধ্যে কোন দুটো করবে হচ্ছে ভারত হোস্ট? অপশন নাম্বার সিতে রয়েছে কম্বাইন্ড ওয়ার্ল্ড কাপ 2027 এবং জুনিয়র ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ 2028। এই দুটো ইভেন্ট ভারত এখন হোস্ট করবে, এই দুটো ইভেন্ট সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। ভারত হচ্ছে ভেনিউ, অপশন নাম্বার সিতে রয়েছে। চলো পরবর্তী, আর হচ্ছে তোমার দিল্লিতে 2025 সালের যে সেপ্টেম্বর অক্টোবরে জুনিয়র বিশ্বকাপ রাইফেল হয়েছে, 2026-এ হচ্ছে তোমার 3টি বিভাগেই, এটা দেখে নিও, পরীক্ষায় সুন্দর করে আমি এখানে তোমাদের জন্য রেখে দিয়েছে। চলো বুকস অ্যান্ড অথর্স থেকে একটাই বুকস আছে আর একটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বলছে যে সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এবং কলামিস্ট মানে হচ্ছে যিনি মনে করে প্রতিনিয়ত কলাম লেখে নিউজ পেপারে, ঠিক আছে। তো সেই একজন ব্যক্তি, তিনি নাম হচ্ছে VS রবি, তিনি একটা বই পাবলিশ করেছে। তার বইটার নাম কি? তার বইটার নাম হচ্ছে, তিনি শেক্সপিয়ার সম্পর্কিত লিখেছেন, কনফেশন অফ দ্য শেক্সপিয়ার এডিক্ট। তো শেক্সপিয়ার এডিক্ট এই বইটা সম্পর্কে তিনি কিন্তু লিখেছেন, কলামিস্ট। আর রিসেন্টলি কিছু বই, যেমন ইটারনাল লাইট, স্টার দেবে, খুব গুরুত্বপূর্ণ, ইটারনাল লাইফ, এই বইটা হচ্ছে দলাই লামার বায়োগ্রাফি। এই দলাই লামার আরেকটা গুরুত্বপূর্ণ বই, যেটা আমি তোমার বিগত সপ্তাহেও কিন্তু পড়িয়েছি, ইটারনাল লাইফ, এই বইটা কিন্তু পাবলিশড হয়েছে অরবিন্দ যাদব, যেটা লিখেছেন দলাই লামার। আর জনতা কি কাহানি মেরি আত্মকথা, এটা হচ্ছে বন্দারু দত্তারায়, তিনি পাবলিশ করেছেন বা তিনি লিখেছেন। আর এটাকে যে রিলিজ করেছিল তোমার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর হাত দিয়ে বইটাকে হচ্ছে তোমার রিলিজ করানো হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে সাংস্কৃতিকী 5वां অধ্যায়, এটা হচ্ছে যত পিএম মোদির স্পিচেস রয়েছে, ইম্পর্টেন্ট যে সমস্ত বক্তব্য রয়েছে, সেগুলো কম্পাইলেশন করে পাবলিশ করা হয়েছে, নাম দেওয়া হচ্ছে সাংস্কৃতিকী 5वां অধ্যায় নামে, ঠিক আছে। আচ্ছা, চিফ মিনিস্টার অফ দ্য স্পাই, এইটা লিখেছেন হচ্ছে AS দৌলত, তিনি লিখেছেন, রয়ের চিফ ছিলেন তিনি। আর টিউবারকিউলোসিস এভরিথিং ইজ দ্য টিউবারকিউলোসিস, এই বইটা হিস্ট্রি অফ দ্য লিখেছেন হচ্ছে জন গ্রিন। এখন দেখবো ডিফেন্স রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এই পুরো সপ্তাহের মধ্যে যেগুলো খুব খবর ছিল। যেমন হচ্ছে প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, 35 নম্বর প্রশ্ন, বলছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং হচ্ছে জাপানের উপকূলরক্ষী বাহিনী চেন্নাইতে, জায়গাটা মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ, চেন্নাইতে, মানে জাপান এবং ভারতের উপকূলরক্ষী বাহিনী চেন্নাইতে একটা সামুদ্রিক মহড়া করেছে, যৌথ সামুদ্রিক মহড়া। এটার নাম কি? এই অনুশীলনটার নাম কি? স্টার মার্ক কোয়েশ্চেন। এই অনুশীলনটার নাম দিয়েছে অপশন নাম্বার বি, যা মাতা। এটা হচ্ছে তোমার কোথায় না, চেন্নাইতে, বে অফ বেঙ্গলে এটা করেছে কোস্টগার্ড দুটো, জাপান এবং হচ্ছে ভারতের কোস্টগার্ড। হ্যাঁ, আর এই যে যা মাতা, তার যে এটা জাপানিজ নেম, যদি মনে করে ট্রান্সলেট করা হয়, এটা হচ্ছে সিইউ লেটার হচ্ছে ইংলিশ, ঠিক আছে, তোমাকে পরে দেখবো। তো এটা হচ্ছে তোমার জাপানিজ নেমের ট্রান্সলেশন, যা মাতা, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আর রিসেন্টলি কিছু এক্সারসাইজ হয়ে গেছে অলরেডি, যেগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, খুব একটা ইম্পর্টেন্ট টপিক এখানে আমি রেখেছি। যেমন 70th নোমাডিক এলিফেন্ট, এটা হচ্ছে ভারত এবং মঙ্গোলিয়ার সাথে উলান বাটরে হবে, মঙ্গোলিয়ার ক্যাপিটালে। তিস্তা প্রহার, তিস্তা যে হচ্ছে ফায়ার রেঞ্জ রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে হয়েছে তিস্তা প্রহার, ইন্ডিয়ান আর্মি এটা কন্ডাক্ট করিয়েছে নিজেদের মধ্যে। 11তম, এই যে একটু আগে জাস্ট কিছুক্ষণ আগেই পড়ালাম, আজকের মধ্যেই ছিল, 11তম তালিসমান সাবরে এক্সারসাইজ 2025 সালে অস্ট্রেলিয়াতে হয়েছে, ভারত পার্টিসিপেট করেছিল, অনেকে পার্টিসিপেট করলো, টোটাল হচ্ছে 11টা দেশ ছিল, তার মধ্যে ভারত একজন, এটা হয়েছে হচ্ছে তোমার অস্ট্রেলিয়াতে। ওকে, ডেজার্ট ফ্ল্যাগ 10 এক্সারসাইজ হয়েছে ইন্ডিয়াতে, মানে হয়েছে হচ্ছে তোমার ইউএইতে
এই হয়তো ইউনাইটেড আরব এমিরেটসে হয়েছে, ইন্ডিয়া এখানে পার্টিসিপেট করেছে, এছাড়া আরও অনেক নেশন গেছে। তো এটা মাল্টি ন্যাশনাল জয়েন্ট এয়ারফোর্স ছিল, ঠিক আছে, ইভেন্ট ছিল। 6 নম্বর ডাস্ট লিক, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। 6 নম্বর ডাস্ট লিক, এটা হচ্ছে উজবেকিস্তান এবং ইন্ডিয়া দুজনে মিলে করেছে, পশ্চিম মহারাষ্ট্রের পুনাতে এটা হয়েছে ডাস্ট লিক উজবেকিস্তানের সাথে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন বলছে এনএমডিএ ভারতীয় নৌবাহিনী প্রকল্পটি বাস্তবায়নের কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে? তো এনএমডিএ ভারতীয় নৌবাহিনী এই যে প্রকল্পটা, এই প্রকল্পটার জন্য হচ্ছে ভারত ডাইনামিকের সাথে হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে, ভারত ডাইনামিকের সাথে। পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নিস্তার নামক একটা জাহাজ, এইটা হচ্ছে যে নিস্তার, এটা একটা প্রথম ভারতীয়ভাবে ডিজাইনও করা এবং তৈরিও করা, মানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এটাকে ডিজাইন করা হয়েছে এবং ডেভেলপ করা হয়েছে, যেটা তৈরি করেছে বিশাখাপত্তনম। তো এই যে নিস্তার নামটা দিয়েছে এই ভেসেল স্টার বা হচ্ছে তোমার আর্মির যে জাহাজটা, এটার নাম মানে অর্থ কি, মানে কি? নিস্তার হচ্ছে একটা সংস্কৃত নাম, এই সংস্কৃত, আর এটার নাম হচ্ছে তোমার অপশন নাম্বার সি, অর্থ হচ্ছে রেস্কিউ বা উদ্ধার। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এই যে জাহাজটা, এই জাহাজটা কি কাজ করবে? এই জাহাজটা করবে হচ্ছে রেস্কিউ করবে, রেস্কিউ মিশন করবে হচ্ছে তোমার। এই জাহাজটার নাম দেওয়া হয়েছে আইএনএস নিস্তার, আইএনএস নিস্তার, ঠিক আছে। কে তৈরি করেছে? বিশাখাপত্তনম হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, এরা তৈরি করেছে। আর এখানেই এটা ডেপ্লয় থাকবে, মানে হচ্ছে ভারতবর্ষের পূর্ব দিকে বা বে অফ বেঙ্গলের মধ্যে, বে অফ বেঙ্গল কোস্ট রয়েছে বিশাখাপত্তনমে, সেখানে এই রেস্কিউ মিশন এটা করে থাকবে আর কি, ঠিক আছে। আর এখানে যে তোমার হচ্ছে প্রযুক্তিটা ব্যবহার হবে, সেই জাহাজটা হচ্ছে ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেসেলস বলা হয়, ডিএসআরভি, ওকে। অ্যান্ড হচ্ছে রিমোটলি অপারেটেড ভেহিকলস, যেটা আরওভি, এবং এটাকে বলা হয় মাদার জাহাজ বা মাদার মিশন করবে, মানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সব থেকে প্রধানতম জাহাজ এটা। আরেকটা হচ্ছে সিস্টার আইএনএস বা সিস্টার শিপ, সেটা হচ্ছে নিপুণ, এটা হচ্ছে পশ্চিম উপকূলে থাকবে, মুম্বাইতে থাকবে। তাহলে দুটো জাহাজ, একটা হচ্ছে পূর্ব দিকে থাকবে, একটা হচ্ছে তোমার পশ্চিম দিকে থাকবে। মুম্বাইতে যেটা থাকবে সেটা হচ্ছে সিস্টার শিপ, যেটা হচ্ছে নিপুণ বলা হচ্ছে, আর যেটা মাদার শিপ সেটা হচ্ছে পূর্ব দিকে থাকবে, বিশাখাপত্তনম থাকবে, নাম হচ্ছে নিস্তার। আর এটা তৈরি করেছে বিশাখাপত্তনম শিপইয়ার্ড, ঠিক আছে। 38 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি ইআরএএসআর রকেট এবং হচ্ছে লঞ্চার দুটোই রয়েছে, রকেট লঞ্চার, এই দুটো সংস্থা মিলে এটা কাজটা করেছে। এই দুটো সংস্থা কারা কাজ করেছে এই দুটোকে তৈরি করবার জন্য? এরা তৈরি করেছে হচ্ছে অপশন নাম্বার সি, ভারত ডাইনামিক্স অ্যান্ড হচ্ছে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড। তারা দুজনে মিলে হচ্ছে তোমার একটা রকেট লঞ্চার তৈরি করেছে বা ডেভেলপ করেছে। আর এটাকে টেস্ট করেছে ডিআরডিও, এটাকে টেস্ট করেছে কে? এটা টেস্ট করেছে ডিআরডিও, টেস্ট করেছে। আর তৈরি করেছে হচ্ছে ভারত ডাইনামিক অ্যান্ড সোলার ডিফেন্স অ্যারোস্পেস লিমিটেড, ঠিক আছে। কোথা থেকে? না আইএনএস কাভারাত্তি, আইএনএস কাভারাত্তি একটা জাহাজ, একটা শিপ, সেখান থেকে এটাকে টেস্ট করা হয়েছে। এটা হচ্ছে রকেট লঞ্চার। আর কি কাজ করবে? এটা অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার, মানে হচ্ছে অ্যান্টি সাবমেরিন, মানে যে সাবমেরিনগুলো রয়েছে যে জলের তলা দিয়ে যাবে, সেই জাহাজ জলের তলা দিয়ে যে সাবমেরিনগুলো যাচ্ছে, সেই সাবমেরিনগুলোকে খুঁজে সে তাকে হচ্ছে তোমার হিট করবে এই এটা তোমার হচ্ছে রকেট লঞ্চারটা। চলো সায়েন্স অ্যান্ড টেক থেকে কি আছে দেখি। সায়েন্স অ্যান্ড টেক থেকে বলছে সিএসআইআর আইজিআইবি চালু হওয়ার নতুন সুবিধাটির নাম কি, যার লক্ষ্য হচ্ছে ভারতের নিজস্ব অনুদৈর্ঘ্য স্বাস্থ্য ডেটাবেস তৈরি করা, ঠিক আছে। জিনোম ইন্ডিয়া প্রকল্প, ন্যাশনাল বায়ো ব্যাংক। এই ন্যাশনাল বায়ো ব্যাংক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কারণে হয়ে যাচ্ছে এটা, এই যে ন্যাশনাল বায়ো ব্যাংক, এরা কি করবে? 10,000 মানুষের থেকে তোমার হচ্ছে জিনোম সংগ্রহ করবে, এবং সংগ্রহ করার পরে তোমার এই যে তোমার হচ্ছে ব্যাংকটার নাম দিয়েছে ন্যাশনাল বায়ো ব্যাংক। এরা হচ্ছে কি করবে না, এখান থেকে দেখবে যে রোগ কিভাবে হচ্ছে মানুষের মধ্যে, কিভাবে ডেভেলপ করছে না হচ্ছে। তো হচ্ছে বায়োলজিক্যাল তোমার রিসার্চ করবার জন্য এই এটা সিস্টেমটা শুরু করেছে, ঠিক আছে। জিতেন্দ্র সিং এটা করেছে। পরবর্তী প্রশ্ন বলছে নবজাতক এবং অল্প বয়স্ক, মানে বাচ্চা কাচ্চা যারা রয়েছে, অল্প বয়স্ক যে শিশুরা রয়েছে, তাদেরকে ম্যালেরিয়ার ড্রাগ দেবার জন্য একটা নতুন ড্রাগ সিস্টেম বা হচ্ছে তোমার ওষুধ এসছে। এই ওষুধটার নাম কি? এই ওষুধটার নাম কি? নাম হচ্ছে কোয়ারটেম বেবি। কোয়ারটেম বেবি, বেবি মানে বাচ্চা, তো কোয়ারটেম বেবি মানে ম্যালেরিয়ার এটা নতুন ওষুধ। আর এই ওষুধটা নিয়ে এসছে হচ্ছে তোমার সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে বাচ্চাদের উপরে প্রয়োগ করবে, তো গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে, সুইজারল্যান্ড। ডেট অ্যান্ড ডেজ রিলেটেড প্রশ্ন, ডেট অ্যান্ড ডেজ রিলেটেড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে বিশ্ব শক্তি স্বাধীনতা দিবস বা গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে। গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে এটা অবজার্ভ করছে প্রত্যেক বছর কোন ডেটে বা কোন তারিখে? 10ই জুলাই হবে সঠিক উত্তর, 10ই জুলাই তোমার হচ্ছে গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে
চালু করা হচ্ছে, মানে অবজার্ভ করা হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে 42 নম্বর, যতগুলো স্টার দেবো ততগুলো কম হবে, তার কারণ কোয়েশ্চেনটার মধ্যে বলছে প্রতি বছর 11ই জুলাই বিশ্ব বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। 2025-এর থিম কি ছিল? তাহলে প্রথম প্রশ্ন তো এইটাই হয়ে যায় যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন হয়। এই যে রেলের এক্সামটা গেল না, এখানে ভোরে ভোরে ডেজ রিলেটেড কোয়েশ্চেন এসছে, তোমাদের কিন্তু ডেজ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু পড়ে যেতে হবে। তো এই বছরের থিম হচ্ছে অপশন নাম্বার ডি, এম্পাওয়ারিং দ্য ইয়ং পিপল দ্য ক্রিয়েট দ্য ফ্যামিলিজ অ্যান্ড দ্য দে ইন দ্য দে ওয়ান্ট ইন দ্য ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এইটা করেছে অপশন নাম্বার থিম। বাংলা ইংলিশ দুটোই আমি রেখে দিয়েছি, তুমি করবে। কেন এটা অবজার্ভ করা হয়? 1987 সালে 11ই জুলাই বিশ্বে 5 বিলিয়ন তোমার হচ্ছে জনসংখ্যা হয়ে গেছিল। কত তারিখে? না 1987-র 11ই জুলাই বিশ্বে 5 বিলিয়ন জনসংখ্যা কমপ্লিট হয়ে গেছিল, সেই জন্য এটা পপুলেশন ডে হিসাবে পালন করা হয়। আর এটা ঘোষণা করেছে ইউএনডিপি, মনে রাখবে ইউএনডিপি, ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালন করা হয়? নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার হচ্ছে তোমার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন, যিনি 29 বছর বয়স জেলের মধ্যে ছিলেন। তো তার যে জন্মদিন সেটা হচ্ছে 18ই জুলাই, আর এই জন্য নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয়। ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন, এটাও তাকে দেয়া হয়েছে, দ্বিতীয় বিদেশি হিসেবে নেলসন ম্যান্ডেলাকে ভারতরত্ন দেয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা। অহিংস নীতিতে তিনি কাজ করতেন। 18ই জুলাই 2010 সাল থেকে এটাকে অবজার্ভ করা হচ্ছে, তার কারণ 9 সালে এটাকে তৈরি করা হয়েছিল, 10 সাল থেকে অবজার্ভ করা হচ্ছে। আচ্ছা, 27 বছর ছিলেন তিনি জেলের মধ্যে, 27 বছর। আর 1994 সালে তিনি আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন এবং গান্ধিয়ান ইয়েতে বিশ্বাসী ছিলেন তিনি। ঠিক আছে, ফিলোসফিতে। ওবেচুয়ারি বা মৃত্যু সংক্রান্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ার ছিলেন, নাম হচ্ছে বিসমিল্লাহ জান শিনওয়ারি। এই বিসমিল্লাহ জান শিনওয়ারি মাত্র 41 বছরে মারা গেছেন। এই 41 বছরে মারা গেছেন, তিনি কোন দেশের বাসিন্দা? উত্তর হবে অপশন নাম্বার সি, আফগানিস্তানের বাসিন্দা এই শিনওয়ারি। তিনি হচ্ছেন বিসমিল্লাহ শিনওয়ারি, তিনি একজন 41 বছর বয়সী আম্পায়ার ছিলেন, আফগানিস্তানের বাসিন্দা। আফগানিস্তানের ম্যাপ দেখো এইটা। সম্প্রতি হচ্ছে আফগানিস্তান দাবা খেলাকে ব্যান করে দিয়েছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। এবং এখন যে আফগানিস্তানের ক্ষমতাতে রয়েছে তারা হচ্ছে তালিবানরা রয়েছে। তালিবান কথার অর্থ হচ্ছে স্টুডেন্ট, এবং তালিবানকে অ্যাকসেপ্ট করেছে প্রথম দেশ হচ্ছে রাশিয়া। পরীক্ষায় ইম্পর্টেন্ট, নিউজে ছিল প্রচুর পরিমাণে। তালিবানকে প্রথম কেউ যদি অ্যাকসেপ্ট করে সেই দেশটার নাম হচ্ছে রাশিয়া। ঠিক আছে, আচ্ছা চলো। সম্প্রতি 82 বছর বয়সে মারা গেছেন একজন ব্যক্তি, প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, কোন দেশের? নাম হচ্ছে মোহাম্মদ বুহারি। তো মোহাম্মদ বুহারি 82 বছর বয়সে মারা গেছিলেন, তিনি হচ্ছেন আফ্রিকান কান্ট্রি নাইজেরিয়ার বাসিন্দা ছিলেন, নাইজেরিয়ার বাসিন্দা। ঠিক আছে, তো মনে রাখবে 82 বছর বয়সে মারা গেছে জুলাইয়ের 13 তারিখে 2025-এ, এবং তিনি মারা গেছেন অসুস্থ হয়ে লন্ডনের, ইউকের লন্ডনে তিনি মারা গেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কমপ্লিট হয়ে গেল আজকে, মানে এই উইকের পুরো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। বিশেষ বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেখেছিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে পারো। ধন্যবাদ।